ভিডিওর শুরুতে সবার প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম। আশা করি আপনার সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বাংলা টিউটোরিয়ালে সকলকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আলোচনা করব বিজয় বায়ান্ন সফটওয়্যারটি কিভাবে ইনস্টল করা হয়। অনেকেরই ল্যাপটপ বা ডেস্কটপ আছে, তারা বাংলা লিখতে পারেন না। তাদের জন্য আজকের এই ভিডিওটি। মাইক্রোসফট অফিস ওয়ার্ড, মাইক্রোসফট অফিস এক্সেল, মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে বাংলা লেখার জন্য প্রত্যেকটি অফিস আদালত বিজয় বায়ান্ন সফটওয়্যারটি ব্যবহার করে থাকেন। বিজয় বায়ান্ন সফটওয়্যারটি ইনস্টল করা খুব সহজ। কিভাবে ইনস্টল করতে হয় আমি ধাপে ধাপে আপনাদেরকে দেখিয়ে দেব। সামনে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটি হলো ডেস্কটপ। বিজয় বায়ান্ন সফটওয়্যারটি আমার যেখানে সংরক্ষণ করা আছে সেখানে আমি মাউসটিকে নিয়ে যাব। সামনে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা হলো দিস পিসি। এখানে আমি মাউসটিকে নিয়ে যাব। আমার ভিডিওটি যারা দূর দূরান্ত থেকে দেখতেছেন সবার প্রতি রইল শুভকামনা। দিস পিসি, এখানে একবার ডাবল ক্লিক করবো লেফট বাটনে, তাহলে আমার দিস পিসিটি ওপেন হয়ে যাবে। এখানে আমি ড্রাইভে মাউসটিকে নিয়ে আসবো। এখানে নিউ ভলিউম ডি ড্রাইভ, এখানে ডাবল ক্লিক করব। মাউসের লেফট বাটনে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে ড্রাইভটি ওপেন হয়ে যাবে। এখানে আমি নিচে মাউসটিকে নিয়ে আসবো, যেখানে লেখা আছে সফটওয়্যার। এই সফটওয়্যার লেখা আছে। আমার বিজয় বায়ান্ন সফটওয়্যারটি এই ড্রাইভের মধ্যে আছে। এখানে ডাবল ক্লিক করব। সফটওয়্যার ফোল্ডারটি ওপেন হয়ে গেছে। এইখানে লেখা আছে বিজয় বায়ান্ন 2012। অর্থাৎ বিজয় বায়ান্ন সফটওয়্যারটি ইনস্টল করতে গেলে এটি আগে সংরক্ষণ করে একটি ড্রাইভে রাখতে হবে। আমি বিজয় বায়ান্নের এখানে মাউসটিকে নিয়ে আসবো। নিয়ে আসার পর ক্লিক করব। ক্লিক করার পর ডাবল ক্লিক করব। এখানে উপরে লেখা আছে এফএস কমান্ড। এফএস কমান্ডে এখানে মাউসটিকে নিয়ে আসবো। নিচে আমার এখানে সিডি কি আছে। এই সিডি কি সফটওয়্যারটি ইনস্টল হয়ে যাওয়ার পরে আমার এই সিডি কিটি লাগবে। উপরে এখানে এফএস কমান্ড যে ইয়েটা ফোল্ডারটি আছে, এটিতে আমি ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে ফোল্ডারটি আমার ওপেন হয়ে যাবে। এখানে বিজয় বায়ান্ন এক্সজি যেখানে আছে সেখানে আমি মাউসটিকে নিয়ে আসবো। যে বিজয় বায়ান্ন এক্সজি, এখানে আমি মাউসটিকে নিয়ে আসছি। এরপরে এটিতে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে আমার সফটওয়্যারটি ইনস্টল হওয়া শুরু হয়ে গেছে। এরপর আমি ক্লিক করার পর এখানে লেখা আছে ক্যান্সেল ব্যাক নেক্সট। আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলে এই ইন্টারফেসের এখানে দেওয়া আছে এভরি ওয়ান জাস্ট মি। এখানে দেওয়ার লেখা ক্লিক করা আছে এভরি ওয়ান। এটা এভরি ওয়ানে থাকবে, জাস্ট মি। অর্থাৎ এখানে এভরি ওয়ানে যে ক্লিক করা আছে এখানে এভরি ওয়ান থাকবে। এরপর আমি মাউসটিকে এই যে নেক্সটে ক্লিক করব। যে নেক্সটে ক্লিক করব, একবার লেফট বাটন প্রেস করব। লেফট বাটন প্রেস করলে ইন্টারফেস এটি চেঞ্জ হয়ে গেছে। এখানে আই এগ্রি আছে, আমি আই এগ্রিতে ক্লিক করব। এখানে ক্লিক করব। ক্লিক করার পর আবারও নেক্সটে ক্লিক করব। এই যে নেক্সট, এখানে একবার লেফট বাটন প্রেস করব। আবারও আমি নেক্সটে ক্লিক করব। আমার সফটওয়্যারটি এখানে ইনস্টল হয়ে যাচ্ছে। ইনস্টল হয়ে গেছে। বিজয় বায়ান্ন হ্যাজ বিন সাকসেসফুল ইনস্টল লেখা আসছে এখানে। এরপর আমি এখানে নিচে ক্লোজে ক্লিক করব। ক্লোজে ক্লিক, অর্থাৎ বিজয় বায়ান্ন সফটওয়্যারটি আমার ইনস্টল হয়ে গেছে। আমার চ্যানেলে যারা একেবারে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এরপর আমি ডান পাশে মাউসটিকে নিয়ে আসবো। নিয়ে আসার পর এখানে ক্রসে ক্লিক করে দেব। ক্লিক করলে আমার ড্রাইভের যে ইয়েটি আছে এটি আমার ক্লোজ হয়ে গেছে। এরপর আমি রিস্টার্ট দেব। মাউসটিকে স্টার্ট মেনুতে নিয়ে আসবো। যে স্টার্ট মেনু, এখানে একবার লেফট বাটন প্রেস করব। লেফট বাটন প্রেস করার পর এই যে ডান পাশে এখানে
পাওয়ার অপশনটি আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এই রিস্টার্টে ক্লিক করব। তাহলে আমার ল্যাপটপটি রিস্টার্ট হয়ে যাবে। রিস্টার্ট দেওয়ার পর আহ বিজয় বাহান্ন সফটওয়্যারটি এখানে এইভাবে চলে আসবে। এখানে এখানে আসলে আমার সিটি কিটা দেওয়া আছে। আর সিটি কিটা যদি দেওয়া না থাকতো তাহলে বিজয় বাহান্ন সফটওয়্যারটি এখানে এভাবে না এসে এখানে সিটি কি চাইতো। সিটি কিটা আমরা যখন চাবে তখন আবারও এখানে ক্লিক করব দিসপিসিতে। দিসপিসিতে ক্লিক করার পর ড্রাইভে ঢুকবো, তারপর সফটওয়্যারে যাব, বিজয় বান্না সফটওয়্যারটি ওপেন, ফোল্ডারটি ওপেন করব। এই যে সিটি কি আছে, সিটি কি যদি দেওয়া না থাকতো তাহলে একটা করে এই যে এটি সিলেক্ট করব। এখানে যে সিটি কিটা আছে এটি আমি সিলেক্ট করে পর্যায়ক্রমে ওখানে কপি পেস্ট করে দেওয়া লাগতো। এখানে লেফট বাটন চাপ দিয়ে ধরে এটি সিলেক্ট করে নিতাম। এরপর কন্ট্রোল সি। এরপর এখানে আহ 5টা ফাঁকা জায়গা সিল দেওয়া থাকতো, 5টা ফাঁকা জায়গায় আমি এখানে পেস্ট করে একটা করে কপি করব, আর একটা করে ওখানে নিয়ে যেয়ে পেস্ট করে দিলে অটোমেটিক এই সফটওয়্যারটি এইভাবে চলে আসবে। সামনে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এইভাবে সফটওয়্যারটি চলে আসবে। এরপর এই সফটওয়্যারটি এখানে থাকলে আমি এবার মাইক্রোসফট অফিস ওয়ার্ড ডকুমেন্ট, মাইক্রোসফট অফিস এক্সেল, মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে আমি বাংলা লিখতে পারবো। আর এটি যদি না থাকে ইনস্টল দেওয়া তাহলে আমরা বাংলা লিখতে পারবো না। আশা করি বিজয় বাহান্ন সফটওয়্যারটি ইনস্টল করার বিষয়টি আপনারা বুঝতে পারছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, অপরকে শেখার সুযোগ করে দিবেন। পাশাপাশি আপডেট ভিডিও পেতে চ্যানেলটির বেল বাটনে ক্লিক করবেন। কোনো জানার থাকলে কমেন্টে লিখে জানাবেন। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।